আসসালামু আলাইকুম। আমার কিছু এখন কথা বলার আছে যেগুলো আমার মনে হয় কারো ভালো লাগবে অথবা কারো ভালো লাগবে না। তো কারো ভালো লাগুক আর কারোর ভালো নাই লাগুক আমার এতে কোনো কিছু যায় আসে না। তো ফার্স্ট অফ অল এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি তা 1952 সালের ভাষা আন্দোলনের একটা সাদৃশ্য বলা চলে। সবচেয়ে দুঃখের বিষয় এটা হচ্ছে যে বাংলাদেশের প্রশাসন যেভাবে ছাত্রদের উপর গুলি চালাচ্ছে, নির্মমভাবে হত্যা করছে, এটা বাংলাদেশের সরকার কি জবাব দিতে পারবে? এতগুলো তাজা প্রাণ তারা অকারণেই ঝরাই ফেলছে। অনেক ছাত্রছাত্রী বিনা কারণে ধরে নিয়ে যাচ্ছে। পুলিশ দেখছে যে মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মানুষজন দাঁড়ায় আছে, কেউ দেখতেছে, কোনো মহিলাদের কোনো নিরাপত্তা নাই। হ্যাঁ, কোনো স্টুডেন্টদের নিরাপত্তা নাই, তারা স্টুডেন্ট দেখলেই ধরে নিয়ে যাচ্ছে। এখন 1971 সালে 52 সালে পাকিস্তানি বাহিনীরা যেভাবে আচরণ করছে বাংলাদেশের মানুষের সাথে, স্টুডেন্টদের সাথে, ঠিক তদ্রূপ আচরণ এখন বাংলাদেশের জনগণ সাধারণ স্টুডেন্টের উপরে আচরণ করা হচ্ছে। আগের দিনে মানে 1971 সালে যখন ছিল তখন পাক বাহিনী পাশে এসে এসে জিজ্ঞাসা করতো, মুক্তি হ্যাঁ কিয়া, ঘর মে মুক্তি হ্যাঁ কিয়া। আর এখন জিজ্ঞাসা করতেছে মানে স্টুডেন্ট আছে কিনা। স্টুডেন্ট থাকলে ধরে নিয়ে যাচ্ছে, মানে আমরা এখন কোন পর্যায়ে চলে আসছি আপনারা একটু চিন্তা করে দেখেন। আর এতগুলো তাজা প্রাণ যে ঝরাচ্ছে, এর জবাবটা কে দিবে? আর প্রশাসনের লোকেরা তো নিজেদের মানে কিভাবে এখন তারাই জানে। তারা অকারণে এভাবে মানুষ মারতেছে, স্টুডেন্ট গুলাকে হত্যা করতেছে। এটার জবাব কি তাদের দিতে হবে না? বাংলাদেশের মানুষ কিভাবে তাদের ছেড়ে দিবে? হ্যাঁ, ছাড়বে না। বাংলাদেশ স্টুডেন্টদের পাওয়ার সম্পর্কে কেউ জানেন না? আপনারা কি জানেন না? 1952 সালে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কারা? তরুণ সমাজ, এই স্টুডেন্টরা। তাদের জন্যই আজকে আমাদের মাতৃভাষা বাংলা। আর আপনারা তাদের উপরে বিনা কারণে গুলি চালাচ্ছেন, হত্যা করতেছেন। যদি আজকে আপনার প্রশাসন, আপনার প্রশাসনের লোকেরা যদি আজকে ঠিক থাকেন, নিজেদের ঠিক মনে করেন, তাহলে মনে রাখবেন যে সেদিন পাকিস্তানেরাও ঠিক ছিল। ওরা যে 1952 সালে আহ, গুলি করে হত্যা করছিল ভাষা আন্দোলনকারী যারা আছে, হ্যাঁ, যদি পাক বাহিনী যদি সেদিন ঠিক থাকে, মানে আপনারা যদি এখন ঠিক থেকে থাকেন, তাহলে মনে রাখবেন যে যদি পাকিস্তানেরাও সেদিন সেই সময় ঠিকই ছিল। আমরা রফিক, সালাম, বরকত ওদের দেখি নাই, আমরা আবু সাইদকে দেখছি। 1952 সাল আমরা দেখি নাই, আমরা 2024 দেখছি। ভাষা আন্দোলন দেখি নাই, কোটা আন্দোলনে নির্মম ভাবে আপনাদের হত্যাযজ্ঞ দেখছি, মানে কিভাবে হত্যা করতেছেন স্টুডেন্টদের। এর জবাব কি আপনাদের দিতে হবে না? বিনা কারণে, বিনা অন্যায় ভাবে আপনারা স্টুডেন্টদের হত্যা করতেছেন। শান্তিপূর্ণভাবে তারা তাদের সমাবেশ বা অবস্থান করতেছিল, আপনার বিনা কারণে তাদের গুলি চালাইছেন। বিনা কারণে। শুধু স্টুডেন্ট না, বাচ্চা থেকে শুরু করে এমন কোনো পেশাদার তো মানুষদের আপনারা বাদ দেন নাই যাদের উপর গুলি চালানো নাই। ধিক্কার! আমি বাংলাদেশ প্রশাসনের উপরে আমার ধিক্কার জানাতে হচ্ছে। আমি আমার মন থেকে ধিক্কার জানাই। এখন এই ভিডিও নিয়ে কে কি বলবেন আমার তাতে কোনো মাথা ব্যথা নাই, কারণ বাংলাদেশের ভিতরে কোনো এমনিতে বাক স্বাধীনতা নাই। মানুষের দেশ স্বাধীনতার যে নীতিমালাগুলো থাকে, হ্যাঁ, একজন মানুষের সাধারণভাবে কথা বলার অধিকার, এখন পর্যন্ত এই কথা বলার অধিকার বাংলাদেশের মানুষের নাই। আজকে একজনের বিরুদ্ধে একটু কেউ কথা বলবে, তাকে কালকে ধরে নিয়ে যাবে। আর বাংলাদেশ পুলিশ খুব ভালোভাবে পারে যে কিভাবে মানুষকে কি করা যায়। একটু কিছু পাবে, মানে অনেক নজির আছে, আপনারা দেখতে পারবেন যে ইয়াবা দিয়ে ধরাই দিচ্ছে পুলিশ, নিজেই মানে নিজের ইয়াবা পকেট থেকে নিয়ে ধরাই দিচ্ছে প্রশাসন। এরকম প্রশাসনের আমরা রয়েছি। মাথা মাথা ঠিক নাই, মাথা অনেক গরম। ভিডিওটা এই পর্যন্তই।